একজন মহিলা প্রায় 5 মাস ধরে হেলমেট পরিধান করে আছে দিন রাত 24 ঘন্টায়। অপ্রিয় হলেও সত্য কথা, আমি যে জায়গায় আছি কয়েকদিন ধরে আসামের বিভিন্ন নিউজ পোর্টালে টিভি চ্যানেলে ইতিমধ্যে এই বাতরিটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আর আপনারাই যে দেখতেছেন যে এই বুঝি প্রায় 5-6 মাস ধরে এইভাবে হেলমেট পরিধান করে আছে। আর উপরে গুণে তারে কোনোবা দুষ্ট চক্র বা কোনো শক্তিই তারে আক্রমণ করে পাথর দেয়া। কিন্তু এই কথাটা কিন্তু আপনারা বহুতে আমাকে গালাগালি পারবেন, রাগ করবেন, বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, কিন্তু তার আগে কমেন্টের আগে এই বস্তুটি বাস্তব প্রমাণ দিতে কেন। আর আমরা এই জায়গায় আসার পরেই তারে ইতিমধ্যে আমরা ক্যামেরা অফ করছি আর ভাই পড়ে গেছে। এই যে দেখছেন যে পাথর, কতরি পাথর। আর এই যে হেলমেট যে দেখছেন ইতিমধ্যে 3-4টা হেলমেট এই যে পাথরে আক্রমণ করে তারে কোন জায়গায় কোনে পাথর আহে এখন পর্যন্ত জানা হয় নাই। এই যে হেলমেট ভাঙ্গা লাইছে। আর এই পাথরটি যেহেতু আরো অনেক পাথর আছে আমি দেখাবো, কিন্তু তার আগে আপনি সাইন্দুল ফেলে দিকে যাও। এই যে বুঝিদা আমার কিন্তু খুব ভয় করে এই জায়গায় বাড়িতে কোন একটা সময়ে আপনার পাথর আইসা পড়ে, আমি জানি না বা আমি জানাইতে চাইতেছি আপনাদেরকে। আর এটা হলো ছোট ছেলে, আর এই ছোট ছেলের মাথার উপরেও পড়ছে বা এখন এই পর্যন্ত আমি এই কথা করতে পারতেই এই জায়গায় পড়ে যাইতে পারে। আর হেলমেটটা কিন্তু কোনো সময় খুলতে পারে না, কোনো সময়ই হেলমেট খুলতে পারে না। আপনারা যে যা কমেন্ট করেন করতে পারেন, করতে থাকেন, আমি খালি লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন। ভিডিও দেখলে আপনাদের একদম পরিপূর্ণ হাসা মিশা আপনারা উদ্ঘাটন করতে পারবেন বা জানতে পারবেন। তো এই বুঝির আমরা দেখাইলাম বা দেখতাছেন আপনারা। তো আমরা এখন যাই যে এই গ্রামবাসীর মানুষের কাছে কিছু কথা শুনবো। আসলে ইনার সাথে যে সংসার করে ইনার বুঝির যে স্বামীর কাছেও শুনবো। ইনি হইল স্বামী, তাই না? তো এই যে কথাটা কত দূর হাসা তার ফাঁদে কোন কথাটা ব্যাখ্যানি হাসা। এই পর্যন্ত 5-6 মাস ধরে কোন জায়গায় নিয়ে গেছেন? আপনি নিয়ে গেছি মাত্রা খোলা, মানে চর্চাপুরিতেও নিয়ে গেছেন, যে জায়গায় পাথর নাই সেই জায়গায় নিয়ে গেছি, কিন্তু পাথরটা পরেই তাও পরে কোন জায়গায় গুণ আসে জানেন? সেটা তো দেখা যায় না, দেখা যায় না। ঘরের ভিতরে আমি এখন আপনি আসেন, ঘর দেখাবো যে ঘরের ভিতরে তারা উপায় না পাইয়া সারা ঘরটা সিল করে দিছে, মানে এরকম করে দিছে একটা ফুসা পর্যন্ত রাখে নাই। আর তার আগে দেখেন এই যে টিনের জম করে আইনা দেখিয়ে দাও যে টিনের চালের উপরে বর্তমান হিল পাথর আছে, বোল্ডার আছে, কিন্তু আপনারা দেখছেন তো দেখলেন। তো এখন যাব আমরা এই ঘরের ভিতরে এই খিড়কিটি আপনারা যে দেখছেন এটা ছিল গ্লাস। এই যে দেখেন এটা গ্লাস এই যে ভাঙ্গা লাইছে গ্লাস, এই যে দেখেন গ্লাস ভাঙ্গা লাইছে। তারপরে এই প্লেন শিট লাগিয়ে দেওয়া হয়েছে সব খিড়কি, দরজা খিড়কি, মানে তারা মানে কোনো একটা জায়গায় ওই যে এই যে আরেকটা বস্তু দেখায়। তো আপনারা দেখবেন যে আপনারা বলবেন যে আমি গবস মারতাছি। এই যে কাজ ভাঙ্গা, এটা মানে পাথর পড়ছে। তো ঘরের কোন একটা অম্বুরে আসছে না ওই মুহূর্তে এই যে দেখেন এই বিছনাটাই থাকে। আর ওই যে জম করে দেখে দাও ওই যে কাজ ভাঙ্গা মুহূর্তে এই জায়গায় পড়ে। তার প্রথমেই এই দুর্ভোগিয়া বর্তমানে এই মহিলা অসহায় বলে কইলেও ভুল হবো না, কারণ এই মহিলা যে দেখেন এই ঘরে আসছে, তাই না ভাই? এই ঘরেও মানে পাথর আসে, তাই না? তো এই ঘরটাও পুরা সিল করে দিছে, কিন্তু তারপরেও পাথর কোন জায়গায় গুণ আসে ভাই এই বস্তুটা তো এখানে দিলে আপনি আছেন কোন জায়গা থেকে আসবে টুপ করে এই মাঝখান থেকে পড়বো। এই যাই দেখেন ফাইনালি পাথর আমাদের সামনে পড়লো ভাই। পাথরটা উঠান, বিশ্বাস করবেন না এই পাথরটা পড়লো জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু পাথরটা নিয়ে আহেন ভাই, প্লিজ পাথরটা নিয়ে আহেন ভাই। আমি কিন্তু একদম সত্যি কথা বলছি। এখন এইরকম হচ্ছে যে রিক্স আমাকে সামনে পাথর পড়লো, আপনারা ভাবেন যে গপস, আপনারা ভাবেন গপস। এই যে পাথরটা জাস্ট ঘরের ভিতরে পড়লো। এদিকে আসেন, আমরা কোনো ঘপসের কোনো আপনাদেরকে কোনো বস্তু নিয়ে আসি না। এই পাথরটা পড়লো, আপনিও তো আসছিলেন এই জায়গা আসেন। হ্যাঁ গাইবি, হ্যাঁ একদম ডাইরেক্ট। কি বলবেন আজিজুল ভাই? তার মানে আমি আমার কথা বহুত কেটে আছে, যেহেতু আপনারা আইছেন আমি কয়টা কথা কইবার চাই। কথা মানে কি, আঙ্গের যখন এই বাড়িতে হওয়ার পরে আঙ্গের হাতে এই বাড়ির ফ্যামিলিরা যোগাযোগ করলো যে আজকে বহুদিন ধরে আমরা একটা দুর্ভোগ ভুগে আছি, একটা ভালো একটা সলিউশন দাও। আমরা বহুত ওজা টোজা বাড়িঘর বহুত বদলাইছি আমরা, কিন্তু আমরা এই সমস্যার সমাধান হয় না আঙ্গরে। তারা কিন্তু তাহলে আমরা কি করে একটা পজিটিভ নিউজ করে দিই যে অল আসামের মধ্যে যদি কোনো ওজা কবিরাজ ডাক্তার যদি থাকে এই সমস্যাটা সমাধান করে দিবেন নিকে। এই জন্য আমরা একটা নিউজ করছিলাম, করার পরে
কিছুমান মানুষে যে খারাপ খারাপ কমেন্ট করে করুক করুক ভাই ওইটা এটা করুক ওইটা তাদের আমার আমার এই মাসে উদ্দেশ্যে আমি দুই একটা চ্যালেঞ্জ করে দেন যে আমি আপনারা কইবার চাই যদি আপনারা আইসেন আপনারা যে কোনো ট্রাভেল খরচ আসা যাওয়ার গাড়ি ভাড়া যদি এটা মিথ্যা জুল হয় আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি সাংবাদিক আইজুল হক আমি দিয়ে দিব গুড এই যে এই পাথরটা আমার সামনে একদম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলছি আবারও বললাম বহুতই কন্টেন্ট ক্রিয়েটর আসাল ভিডিও করা বাদ দিছে বহু সাংবাদিক আছে ডরে মানে শরীফুল আসাল তুমি আসিলা কি কবা ভিডিও রেকর্ড হয়ে আছে রেকর্ডই আছে ভিডিও রেকর্ডই আছে কেরাডেল দিল কোন জায়গাতে গেল আমি জীবনে এগুলো বস্তু বিশ্বাস করি না সায়েন্সে পড়ছি কিন্তু আমি আর কাঁপতাছি নিজে কাঁপতাছি আমি এখন ওই বুজির কাছে আমি সরাসরি নিয়ে যাব চলে যাব যে আমাদের সামনে যে এই যে আপনারা দেখছেন না আমরা হ্যাঁ আমরা হারা সুবিধি দেন বিশ্বাস করেন না কথাটা আমরা বিশ্বাস করি দাও না হারা সুবিধি বিশ্বাস করি না 5-6 মাস ধরে এম ভাই কি হেলমেট পিনতে থাকবো আঙ্গে বাতো যা পাথর বের বিতি যা কাল বের করতে গেছে পাথর হ্যাঁ লাগছিল ময়নান লাগছে মাতারে নিকাল মানে কি বলবো বন্ধুরা মানে এই যে জাস্ট মানে আমাদের এখন ফাইনালি আমি এই বুঝিটার নিকে যেহেতু তো আপনারে বলি যে আপনার কি অসুবিধা বর্তমান ফিল আমার অসুবিধা আমি খাই না হারি না মাথা খারাপ করে হেনে পড়ে জায়গা বিষ শুলে পাথর পয়রা পয়রা বেশ হইছে পাথর পড়ে পড়ে জায়গায় জায়গায় জখম হয়েছে আডু সাডু আড়া হেনে মাথা সাথা ফাইডে রক্ত বেরিয়েছে মাথার হেলমেট খোলা হেনে রান্দা হেনে খাই হেনে বাড়িতে মানুষ নাই আর আমার একলা রান্দা বাড়ি বন্ধ হয়ে গেছে গা গাও গোসল দিয়ে হেনে গাও গোসল দিলে হেলমেট খুললে মাথা ফাড়ে হেলমেট খুললে মাথা ফাড়ে হেলমেট খুললে মাথা ফাটে হয়ে থাকে না কোনো হানি গেল বাবা মায়ের বাড়িতে গেছি অন্য বাবা হয়েছে বোনের বাড়িতে গেছি মানুষে বহুতে অবিশ্বাস করতেছে তা করে কি করবে অবিশ্বাস করলে সব বেয়ে দেখছে সব এই যে ভান্ডারা থেকে আনছে বাড়ি সাইড ওরা সব বেয়ে পহরা দিছে রাত্রে ডিউটি করছে থানায় কেস করা হয়েছে এখন তো আগে ভাবছে কার উপরে কেস করবে দেখা যায় কেউ দেখা যায় এমনি কারোর উপরে কেস করি না তাও থানায় যে কই আইছি যে এমনি বাড়িতে খালি বাড়িতে থাকি ডরায় যে পুলিশে আইজল কোনো ইটি করা হারি প্রথম অবস্থায় ভাবছেন যে কেউ চেঙ্গায় সে কেউ সঙ্গে মানুষ কিন্তু ঘরের ভিতরে যখন দেয় ওটা কেউ মানুষে সম্ভব এই যে আমাকে পাথর পড়লো ঘরের ভিতরে এখন মানুষে কইছে এটা মানুষে কালা ফিকিরে সত্রামি করে এটা বান সিস্টেম হয়েছে বান সৃষ্টি কোন দুষ্ট চক্র চালানি বান সিস্টেম হয়েছে এখন করবাস তো কোনো হানি থুই নেই ও নাম রয়েছে গরিব মানুষ এ ধরে আমার নিয়ে বয়ে থাকে আমার হাজবেন্ডে পোলাটা দিছি কলগাছি হোস্টেলে রেডেন্স কলেজে পড়ে পয়সা পাতিরও কথা বহুত পয়সা পাতি খেদাইছি তো পয়সা পাতিরও আমার এঠিয়া তো কাজে কর্ম যাহারে না ঘরে মানুষ টানুষ নাই এখন খাওয়া দাওয়া বহুত কষ্ট হয়েছে খাইয়া হারি না নইয়া হারি না রান্দা হারি না পারা হারি না আড়া হারি না অসুবিধা একদম অসুবিধা তো অসুবিধা মানে অসুবিধা ওইটা বয়ে থাকায় নিয়ে নিজে কথা কইতেছি মাথা ঘুরাই দিয়ে পড়েও যাহারি বয়ে থাকায় পাথর কোন সময় আসলে টাইম রাইতে 1টা বাজায় 12টা বাজায় আহে রাইতে কারণ পরশু দিনকে রাইতে 5টা আইছে পাথর 5টা আইছে হ্যাঁ আজকে কয়টা আইছে এই পর্যন্ত এইটা আজকে হিসাব ছাড়া জোড়া পাথর আইতেছে দুইটা করে আয় নাকি গাড়ি নাকছে এই জন্য কি লাগছে এই জন্য কি বলবো আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা বিশ্বাস করেন না করেন ওইটা আমার দেহার বিষয় না কিন্তু এরম ধরনের এই মহিলাটার লগে যে যেটা একটা চক্রান্ত হইতাছে এখন যেই করুক তাকে বলছি যে একজনে ক্ষতি করার আগে 10 বার চিন্তা করবেন আল্লাহ যখন আপনার ধরবো সমস্ত মানুষ আজ বল তোর কি বিশ্বাস হইলো তো নাকি বিশেষ তো নিজে চোখে দেখা বিশ্বাস করব না হ্যাঁ আসিলেন ঘরে গেছিলেন না না আমি ঘরে যাইনি এই যে বিশ্বাস হয়েছে লাইভ ভিডিও আছে দেখছে এই ভাই যদি কইছে বিশ্বাস আমার ডর করতেছে ভাই আর কি করা যাব আমার ডর করতেছে তো এই যেন মাছ আছে কিছু আছে এই যে বোতে বিশ্বাস করে না হ্যাঁ সবেই এবার আসতে কয়টা মাস ধরে অত্যাচার করতেছে লাস্টে আঙ্গের চরে নিয়ে গেছিল চরে উঠেলায় হাই সেদিন মাথা এই সিধা চান্দি মধ্যে যে পড়ছে তাহানি মাথা গা হারলেছে আমার দেহে বেনি কিবা ঠেকলো হ্যাঁ এই যে এটা তো ইনার শুনলেই লাগতো অদ্ভুত কথা রে ভাই অদ্ভুত আইজুর ভাই একদম অদ্ভুত ভাই আমি তো ফাইনালি মানে আমরা রাস্তাতে যখন আসছিলাম তখন কিন্তু বিশ্বাস করছিলাম না তো এটা তো